তো হ্যালো বন্ধুরা, বলে না ছাই ফেলতে ভাঙা কুলো, সে অবস্থা আমার হলো। ছাই ফেলতে ভাঙা কুলো, সে অবস্থা আমার হলো। তো আমাদের ওই যে কালকে গ্যাস শেষ হয়ে গেছে। তার মধ্যে কি করব, বারান্দায় এখন রান্না করতে পারবো না, ওই যে ওই ঘরের বারান্দায়। আর রাত্রে এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির জন্য সব পাতা টাতা ভিজে গেছে, খড়ি ঠড়ি ভিজে গেছে। এখন কি করি? তো এই যে এখন এই রান্নাঘরে এই যে রান্না করতেছি। এই যে একটা আঁখা বানানো ছিল, এই যে চুলা, তো এটার মধ্যে রান্না করতেছি। আর এই দেখো এই ঘরে কত কিছু। তো চলো দেখাই বৃষ্টির কেমন হয়েছে। এই যে দেখো বৃষ্টি হয়েছে, সব ভিজে টিজে অস্থির। এই যে দেখো কাদা হয়ে গেছে। এই যে উনান পাড় দেখে বুঝতে পারছো কতটা বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে রাত্রে। এই যে দেখো সব বিছিয়ে দিয়েছি কাদার জন্য, এই যে এই ঘরে আসার জন্য। তো ওই ঘরে আজকে রান্না হবে না কয়েকদিন, গ্যাস নাকি বুকিং হয়নি, পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য কয়েকদিন এখানে রান্না করতে হবে। এই যে এই উনানটা আগে বানানো ছিল, এই খড়ি এগুলো নিয়ে আসলাম সকালে। তো এগুলো দিয়ে রান্না করব। আর এই যে সব নিয়ে আসছি এখানে। আর এই যে কালকে আমাদের এখানে একটা হাট ছিল বিকালে, এখান থেকে যে পাট শাক নিয়ে আসছে। এই যে সবজি, আর এই যে ডাটা। এই যে দেখো বৃষ্টি, হ্যাঁ মানে কাদা, রাস্তা কাদা করা বৃষ্টি। এই যে দেখো রাস্তা কাদা করা বৃষ্টি, ঝিম 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 গুড়ানি বৃষ্টি পড়তেই আছে, দেখছো। আর ওই যে উনানে রান্না করতাম, দেখো মাটির উনানে, বাইরে উনানটা একদম এখানে পাতা টাতা ছিল, ভিজে গেছে রাত্রে। যে কয়টা ঢাকা ছিল তাবু দিয়ে ওই কয়টা ঘরে নিছি। আর এই যে উনানটাও ভিজে গেছে, ঢেকে রাখতে হবে, উনানটা নাছাড়া নষ্ট হয়ে যাবে। তো দেখো একদম আকাশটা কেমন অন্ধকার। আর যত মানে সন্ধ্যা হচ্ছে, 5টা 6টা যত বাজবে, সন্ধ্যা হবে, রাত্রি হতে আসছে, ততই অন্ধকার হয়ে আসতেছে। তো এই যে আমাদের ঘর এই যে এইখানে, আর রান্নাঘর দেখো কত দূরে। আর মাঝখানে যে ফাঁকা রাখছে, কি বলবো কেমন করে ঘর দিছে। তো ওই দূরে থেকে ওই ঘরে লাইটও নাই। তো এই যে তাড়াতাড়ি মানে একটু পরে আবার রান্নাঘর থেকে এই যে রান্না করে সব মাজা ঘষা করে আসলাম। এখন মানে রেস্ট নাই আর কি, সব এদিকে সারতে সারতে এদিকে তোমার 4টা 5টা বাজলে আবার ওই ঘরে যেতে হবে, কারণ রাত্রের জন্য আবার রান্না করে নিয়ে আসতে হবে। তোমার গ্যাস যখন ছিল তখন অত সমস্যা ছিল না, যে রাত্রে রান্নাটা এই যে গ্যাসে দেখো এখানে করি। এই যে ঘরের সাথেই মানে ঘরের বারান্দাতেই এই যে রান্নাটা, ওই যে এখানে গ্যাস, সে এখানে রান্না বান্না, এখানে সব খাওয়া দাওয়া হতো। আর গ্যাস এমন সময় শেষ, বৃষ্টিও শুরু। এখন তো গ্যাস নাই যে যখন তখন রাত্রে 8টা বাজুক রান্না করে খেয়ে নেবো, তা না। ওই যে দূরে রান্নাঘর, ওই জন্য রান্না করে নিয়ে আসবো একটু পরে। তো চলো, কি আর করার, যখন খারাপ হয় সব দিকেই খারাপ হয়। কয়দিন থাকে এরকম গুড়ানি বৃষ্টি দেখা যাক। আর কালকে আগের দিন একটা ব্ল্যাঙ্কেট ওই যে ধুয়ে দিছি, তো ব্ল্যাঙ্কেটটা শুকায় নাই, অল্প অল্প ভিজা আছে। তো কালকে রাত্রে এত বৃষ্টি আর ঠান্ডা, মানে ঠান্ডা লাগতেছে। সেই সবাই মানে তোমাদের দাদা ভাই, আমার ছেলে খালি কম্বল খুঁজতেছে, কম্বল দাও। শেষে লেপ বের করে দিছি, আর একটা ব্ল্যাঙ্কেট ছিল, ওইটা ওরা গায়ে দেয়। আমি ভাবছি, আমি শেষে বললাম কি, ব্ল্যাঙ্কেট ধুয়েছি ঠিকই, কিন্তু আর মানে ঘরে রাখা যাবে না, মানে বের করতে হবে। মানে সারা বছর আমাদের সেই লেপ লাগে বলতে গেলে। একটু মানে বৃষ্টি হয়েছে অমনি ঠান্ডা শুরু, সেই সারা রাত বলতেই আছে আমাকে, তাড়াতাড়ি একটা কিছু দাও, ঠান্ডা লাগতেছে, একটা কিছু দাও। শেষে কি করব, উঠে তারপরে এই যে লেপ ছিল পায়ের নিচে, সেই লেপটা আবার দিলাম, নাও গায়ে দাও। বলে কি, কি ঠান্ডা লাগছিল।
কি আর বলবো, মানে সারা বছর লেপ থাকবে, ফ্যানও চলবে, লেপ ব্ল্যাঙ্কেটও গায়ে দিবে। সে একটা ব্ল্যাঙ্কেট ধুইছি তো, আর একটা ধুবো ভাবছিলাম, তা তো এই যে বৃষ্টি শুরু হয়েছে। কবে যে শেষ হবে কে জানে, জানি না। কি বলবো, আজকে আবার ওই যে মানে থালা বাসন মাজবো, সেই মানে সাবও নাই, সাব দিয়ে না মাজলে থালা বাসন তেল তেল হয়ে যায়, ভালো লাগে না আমার। সাবও নাই আজকে, মানে গ্যাস শেষ হয়েছে, এদিকে জ্বালানির কষ্ট। এখন গ্যাসের দাম এত বাড়তি করছে বন্ধুরা, তোমরা সবাই জানো যে গ্যাসের দাম অনেকটা বাড়তি। তো বুকিং কালকে বললো কি যে বুকিং হয়েছে, আবার আজকে বলতেছে কি বুকিংটা তো করছিলাম, হয় নাই, ক্যান্সেল হয়ে গেছে। আর 1 মাস পর, 1 মাস 2 মাস এমনি জ্বালানি দিয়ে রান্না করো। এত জ্বালানি কোথায় পাবো, কিনতে হবে, জ্বালানি কিনে পড়তে হবে। মানে 200, 100, 400, 300, 300 না 400 টাকা কুইন্টাল নাকি সব চলা টলাগুলো কিনে জাল দিতে হবে, কারণ হচ্ছে গ্যাসের দাম তো অনেক। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কী আর বলবো, সারাদিন সেই তখন রান্না করলাম, বললাম না যে দেখাবো, আর দেখাতে পারিনি। কারণ আমার হলো ক্যামেরাম্যান আমার ছেলে, ছেলে ওই যে বলে না বাচ্চা মানুষ, ওর কখন কোন মতি হয় কে জানে, ও চলে গেছে পাড়ায় খেলতে, কাকে বলবো যে একটু ক্যামেরা করে দেখা। তো নিজে ওইদিকে রান্না করতেছি, আর উনানটা যে অনেক দিন পর উনানে রান্না করলাম, তো উনানটা ধরতেছে না, শেষ ভালো করে আবার একটা উনান তৈরি করলাম। এই তো এরকম অবস্থা, এদিকে উনানে ঠেলবো না, এদিকে মানে আনাজ কুটবো না, রান্না করব তাড়াতাড়ি আবার খেতে আসবে, এই টেনশনে আর মানে ক্যামেরা করা হয় নাই। তো যাই হোক, তোমাদের এদিকে কি বৃষ্টি নাকি, মানে বিপদের ওপর বিপদ। আবার যখন ভালো আসে তো ভালো, তখন রৌদ্র উঠবে, আবার গ্যাসও থাকবে, রৌদ্র উঠবে। গ্যাস থাকলে রৌদ্র উঠে, তখন আর ইচ্ছা করে না যে এই যে উঠানে রান্না করি। আর এখন হচ্ছে বৃষ্টির দিন, জ্বালানি নাই, এদিকে গ্যাসও নাই। তো চলো কয়দিন থাকে নিম্নচাপের মতো দেখি, খবরে তো দেখলাম যে ঝড় বৃষ্টি হবে। তো চলো, তাই ভাবলাম যে একটু বসে তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে বলি কথা গল্পগুলো। তো চলো টাটা, একটু পরে আবার রান্নাঘরে যেতে হবে আমাকে, রাত্রের জন্য আবার রান্না করতে হবে, কারণ রাত হয়ে গেলে ওই ঘরে অনেক জঙ্গল, মানে ভয় করে, অন্ধকার, লাইটটা ঠিক না, লাইটটা জ্বলে না ঠিক মতো ওই ঘরে। তো চলো টাটা। তো দেখো বন্ধুরা, ঠান্ডায় আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি, আর সন্ধ্যা হয়ে গেছে কিন্তু 5টা বাজবে, তাও দেখো কি বৃষ্টি, এখন জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো তোমাদের দাদা ভাই যে কাজে থেকে আসলো, দেখো ভিজে ভিজে, এ দেখো কেমন বৃষ্টি, আর ভিজে ভিজে কাজে থেকে এই যে বাড়ি আসলো কেবল 5টা বাজে। আর দেখো যত মানে অন্ধকার হচ্ছে, মানে বেলাটা ডুবতেছে, 5টা বাজতে 5টা বাজে মনে হয়। তো দেখো 5টা 6টা যত রাত হচ্ছে তত এই যে বৃষ্টি, এই যে দেখো কেমন বৃষ্টি পড়তেছে, গুড়ানি বৃষ্টি, তত বৃষ্টি আর ঠান্ডা। এই বর্ষায় না আমাদের এই যে বারান্দায় আহা খুদা দরকার, এই যাওয়া আসা কষ্ট, এই বারান্দায় আখা খুদা দরকার, ওই যাওয়া আসা কষ্ট, ওই যে অত দূর ওই রান্না নষ্ট হলে কি হয়ে গেল, কিন্তু ওই অত দূর দেওয়া তো কাদার মধ্যে যাওয়া, রাতে বিরাতে রান্না বাড়া কষ্ট, এই জায়গায় বারান্দায় খুঁজে নিলে ভালো হয়। এই বৃষ্টির মধ্যে ওই রান্নাঘরে যাওয়া আসা কষ্ট না, দেখো তো এই যে কাদা কীরকম, আর বৃষ্টি ভিজে ভিজে। তো চলো এই যে চান করতেছে, আর আমি এই যে একটু শুয়েছিলাম, তো আবার এখন রান্নাঘরে, ওই যে রান্নাঘরে যাবো রান্না করার জন্য। না দিলে কেমন করে খাবো, আমার তো তখন নাড়াঘাটা তো খাইবার ইচ্ছা করতেছে না, হুর বৃষ্টির মধ্যে তুই খা, খাইতে হবে না।
তো দেখো এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, আর ওই গেছিল একটু আগে যে সাইকেল নিয়ে ভিজে ভিজে গেছিল। প্রত্যেক দিন বিকালে খাইতে হবে সিঙ্গারা ব্রেড, কিছু না কিছু খাইতেই হবে। তো না খাও না, খাওয়া দেহে তোর হাতে লাগানো দেহে আমার শালা কেমন লাগতেছে, তোর খাওয়া দেহে আমার ভালো লাগতেছে না, ওই জন্য আমি খাইলাম না। হ্যাঁ খাইতে হবে না, আমি তো খাই নাকি। হ্যাঁ এই যে দেখো খাচ্ছে ও প্রতিদিন সন্ধ্যাবেলা চাই, বাপের পকেটে পয়সা থাক বা না থাক বাকি করে খাই আসি দোকান থেকে।